নমস্কার বন্ধুরা, ১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা ২০২৫। দেখতেই পাচ্ছ কোটি কোটি দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে এই মহাপুণ্য স্নানে অংশ নিতে জমায়েত হয়েছে। ইতিমধ্যেই ১৩, ১৪ এবং ২৯ জানুয়ারি পুণ্য স্নান শেষ হয়ে গেছে। প্রত্যেকটা ঘাটকে সাজিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, পরবর্তী শাহী যে স্নান তার ডেট হচ্ছে ২০ মাঘ ১৪৩১, ইংরাজির 3 ফেব্রুয়ারি ২০২৫ সাল সোমবার, বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন। বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে 2 ফেব্রুয়ারি 12টা 41 থেকে এবং চলবে 3 ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা 59 পর্যন্ত। সুতরাং ৩ তারিখ সোমবার সকালবেলাই হচ্ছে এই পুণ্য স্নানের সব থেকে শুভ সময়। শাস্ত্রমতে যেটুকু জানা যায়, এই বসন্ত পঞ্চমীর দিনে পুণ্য স্নান করলে সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ফিরে আসে এবং অনেক পুণ্য অর্জন হয়। সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ কোটি কোটি পুণ্যার্থী কিন্তু এই পুণ্য স্নানে অংশ নিতে জমায়েত হয়েছে। বন্ধুরা, শুধুমাত্র প্রয়াগরাজেই নয়, ভারতবর্ষের আরও 3টে জায়গায় কিন্তু এই মহাকুম্ভের পুণ্য স্নানের আয়োজন করা হয়েছে। সেগুলো হলো হরিদ্বারের গঙ্গার ঘাট, উজ্জয়িনী শিপ্রা নদীর ঘাট, নাসিকের গোদাবরী ঘাট এবং প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। বন্ধুরা, তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে মৌনী অমাবস্যা পুণ্য স্নানের দিন এই মহাকুম্ভে অনেক বড় বিপর্যয় ঘটে গেছে এবং বহু মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে। সেই কারণে উত্তরপ্রদেশ সরকার এই ভিড় যেন কমানো যায় তার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে। তো তোমরা এই ৩ তারিখ পুণ্য স্নানে আসার আগে অবশ্যই সেই নিয়মগুলো ভালো করে জেনে নাও, না হলে তোমরা কিন্তু প্রয়াগ পর্যন্ত পৌঁছতেই পারবে না। পরবর্তী পুণ্য স্নানের জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো, আগে যেমন কোনো রকম গাড়ি অ্যালাউ ছিল না, এখনও কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউ নেই। এছাড়াও ভিআইপি পাসে যে গাড়িগুলো ঢুকছিল সেই গাড়িগুলোও কিন্তু ঢুকবে না। অন্য রাজ্যের যে গাড়ি সেগুলো ঢোকার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ বিধি নিষেধ আরোপ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ভালো থেকো, টাটা।